আপনাদের কাছে দুটি কথা বলবো যে দেশটা আমাদের সবার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশটা আমাদের সবার। আসুন আমরা দেশটাকে রিয়েলি ভালোবাসি, নিজেকে ভালোবাসা রাখি। তাইলে দেশকে যখন ভালোবাসবো তখন আমার পাওনাটা আমি পেয়ে যাবো। কিন্তু আমাদের অবস্থাটা হচ্ছে ঠিক উল্টা। আমরা সবাই নিজেকে ভালোবাসি, দেশের ব্যাপারটা আমরা অনেক সময় হিসাবে আনি, ফলে আমরা সবাই কিন্তু নিজেকে নিজে ঠকাই। তা আমরা যখন দেশকে ভালোবাসবো তার মানে মানুষকে ভালোবাসবে। মানুষের কল্যাণে আমি যখন কাজ করব তখন আরেকজনও মানুষের কল্যাণে কাজ করবে। সবাই যখন মানুষের কল্যাণে কাজ করবে সেই সমাজ থেকে অকল্যাণ দূর হবে, আপনি আপনার রাইট এবং অধিকার ফিরে পাবেন। তবে এর আগে শিক্ষা এবং বিচার এই দুইটা জিনিস নিশ্চিত করতে হবে। শিক্ষার মাধ্যমে মানুষ গড়তে হবে, আর বিচারের পাল্লাটা সৎ মানুষের হাতে, দক্ষ মানুষের হাতে থাকতে হবে। যেই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সেই সমাজে কারো অধিকার চাইতে হবে, অধিকার তার ঘরে পৌঁছবে। সরকার বাধ্য তার ঘরে তার অধিকার দিয়ে আসতে। বলবো যে এর কোনো নমুনা আছে? অবশ্যই আছে। আমি আগের জমানায় যাচ্ছি না, আমি এই জমানায় এই দেশে এই বছরের কথা বলতেছি। আমরা কোনো সরকার নাই, এটা তো আপনারা সবাই জানেন। সবার সমর্থনে একটা সরকার এখন আছে, আমরা তার মাঝে এক সমর্থন দানকারী, এর বেশি আমাদের পজিশন। বাট যখন এই 24-এর স্বাধীনতার আন্দোলনটা হলো বা গণ অভ্যুত্থান হলো, আমাদের বেশ কিছু বুকের ধন তারা তো কেড়ে নিয়ে গেল। আমরা সিদ্ধান্ত নিলাম যে তাদের পাশে দাঁড়াবো। আমরা কিন্তু একটা দল মাইন্ডেড, সরকারের কোনো ফান্ড আমরা ইউটিলাইজ করার কোনো সুযোগ নেই। আমরা আমাদের কর্মীদেরকে বললাম হাত বাড়ান, আমরা এদের পাশে দাঁড়াতে চাই। আলহামদুলিল্লাহ এটা আপনাদের মধ্যে থাকবে আমি আশা করি। আমরা প্রত্যেকটি শহীদ পরিবার যাদেরই সন্ধান পেয়েছি তাদের কাছে আমরা হাজিরা দিয়েছি, দোয়া চেয়েছি, এবং তাদের পাশে সামান্য একটা প্যাকেট নিয়ে আমরা হাজির হয়েছি। সাময়িক যদি তাদের কষ্টটা দূর হয়, সব ফ্যামিলি তো আর সচ্ছল না। একটা ফ্যামিলি আমরা পেয়েছিলাম, তারা বলছে আমাদের এটা লাগবে না, এর মতো একটা গরিব ফ্যামিলিকে বাড়িয়ে দিয়ে দেন আপনারা, আমাদেরটা ওদেরকে দিয়ে দিন, ওদের যাদের প্রয়োজন আছে আমাদের প্রয়োজন নেই। বাকি সবার প্রয়োজন ছিল। আমরা নিম্নতম 2 লক্ষ, উপরে একটা পরিবারকে আমরা 18 লক্ষ পর্যন্ত দিয়েছি তাদের প্রয়োজনের কারণে। আবার যারা আহত হয়েছে তাদের জন্য আলহামদুলিল্লাহ তাৎক্ষণিকভাবে আমরা 10,000 20,000 যেটা পেরেছি, এখন আবার আমরা এই প্রোগ্রামটা চালু করেছি। কারণ শহীদ যারা হয়ে গেছে, মা বাপ তাদের একটা স্ত্রী বাচ্চারা একটা সান্ত্বনা পেয়ে গেছে, একটা অ্যামাউন্ট তাদের হাতে আছে, সরকারও কিছু দিবে বলেছে। এখন পর্যন্ত আসলে সরকারও তেমন দিতে পারে না, এটা বাস্তবতা। কিছু টোকেন দিয়েছে, বেশিরভাগই এখন আনকাভার্ড হয়ে গেছে। কিন্তু আহত যারা, তাদের ব্যাপারটা আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে। চোখের সামনে তাদের এই কষ্ট আমরা সহ্য করতে পারছি না। আবার এই সংখ্যাটা এত, মানে ক্রিটিক্যালি আহতের সংখ্যা 12,000-এর কম না, সব মিলিয়ে 34,000, বিশাল একটা সংখ্যা। একটা দলের পক্ষে এটা সামাল দেওয়া খুবই কঠিন। একটা সরকার চেষ্টা করলে কিছুটা পারবে। আমরা বিভিন্ন দেশের সাথে আলাপ করতেছি যে আমাদেরকে একটু সাহায্য করবো, তোমরা আমাদের বন্ধু দেশ। আলহামদুলিল্লাহ 2-1টা দেশ আগাই আসছে, কিন্তু স্পিডটা কম। আমরা আমাদের পক্ষ থেকে আবার সেকেন্ড রাউন্ড শুরু করেছি, যতটুকু পারি বিভিন্ন জায়গায় একসাথে টাকা দেখে এনে হোক অথবা ঘর বাড়িতে গিয়ে হোক আমরা দেওয়ার চেষ্টা করতেছি। এটা কি, কোন জায়গা থেকে আমাদের এই অনুভূতিটা আসে? আল্লাহ তাআলা বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা ভালো উম্মত, ভালো গোষ্ঠী, তোমাদের পয়দা করেছি আমি মানুষের কল্যাণের জন্য। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে সেই মানুষটাই ভালো যে মানুষের কল্যাণ করে। এই অনুভূতিটা যখন সবার মনে জাগবে, একটা নেশনের মনে, তখন একটা আসলেই কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ।